হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের দেখাবো আমি ঘোড়ার ডিমের রেসিপি। এই ঘোড়ার ডিমের রেসিপি দেওয়ার জন্য যা লাগবে, 2টা ঘোড়ার ডিম লাগবে। আর সাথে লাগবে এই যা যা দেখতেছেন এগুলোই লইয়ে লইবেন। চাইলে আপনারা এর থেকে বাড়তি কিছু লইয়ে লইতে পারেন, কিন্তু খবরদার কেউ আবার হলদি মরিচের গুঁড়ি লইতে যাইয়েন না, তাহলে কিন্তু আর ঘোড়ার ডিমের রেসিপি হইবে না, তাহলে মরিচ হলদি রেসিপি হয়ে যাইবে। এই পর্যায়ে আমার করতে হইবে ইয়া দেখতে হইবে পরিমাণ মতো, আমার মতো ভুল করতে হইবে। ভুলটা কোন জায়গায় সেটা আপনাকে পরে কমও আনে। তো এরপর মনে করেন ডিম আর চিনি এগুলো একটা ভালো করে লাড়ানিটা দিয়ে ডাল গুঁড়িটা দিয়ে ভালো মতো গুঁড়িয়ে নেবেন। এই ডাল গুঁড়িটা আমার একটা অনেক কাজে লাগে। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন। আমি লবণ না খালি দেওয়ার কোনো দরকার নাই। এরপর এই যে ভুলটা হয়েছে যায় কি দেখেন, এই দুধ তো এর ভিতর দিলে আমি তো ইয়ে মনে করেন যে আস্তে আস্তে হয়ে যাবে, আনে গোটা গোটা বাইন্দা যাইবে না। এখানে কি করছি, একটু চাউলের গুঁড়ি লই লইছি, চাউলের গুঁড়ির ভিতরে দুধটা গোলাই লইছি, কিন্তু হেজাকাও একটা ভুল হয়ে গেছে। যদিও সমস্যা হয় নাই কোনো, কিন্তু চিনির ভিতর দুধ দিয়ে লইয়া এরপর মনে করেন মিশাই তারপর ঢাইলে দেওয়া লাগবে, কিন্তু হ্যাঁ হয়ে গেছে উল্টাপাল্টা। যাই হোক, এরকম উল্টাপাল্টা ভুল আর কেউ করেন না। আর আমি যেন থাকবো হেন এরকম ভুল হইবে, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়, এটা অস্বাভাবিক কিছুই নয়। এরকম বিশাল বিশাল প্যাকেটের 2 প্যাকেট দুধ দিয়ে দিছি। আমরা চাইলে আর থেকে এর থেকে ছোট ছোট প্যাকেটটা দিতে পারেন। আমার মতো বিশাল বিশাল প্যাকেটের দুধ দিয়ে যে আমাকে ঘোড়ার ডিম বানাইতে হবে এমন কোনো কথা না। এরপর যদি আমাদের অতিরিক্ত পরিমাণ টাকা থাকে তাহলে পলিথিন কিনে আনবে। যদি টাকা না থাকে, বাজার আনতে যে ফ্রি ফ্রি পলিথিন গুলো পান, এই পলিথিনের ভিতরে এরকম এটা ঢাইলে হবে, সুন্দর করে গরম পানি করে এর ভিতরে দিয়ে দেবেন। এবার আস্তে একটু ঢাকনা দিয়ে রেখে দেবেন। এবার কতক্ষণ পর উড়াইবেন, প্রায় 10-15 মিনিট পর উড়াইয়া এরপর আবার দেখবেন যে হয়েছে কিনা। তারপর এর একটা বোতা চাকু লইয়ে নেবেন, যেটা কোনো ধান নাই। এটা চারটি চার পেপার মনে করেন কাটবেন অনেক কষ্ট করে। মনে করবেন যে এখানে আপনার শরীরে এনার্জির অর্ধেক শেষ হয়ে যাবে, এই খাই আর কি এনার্জি আপনি বানাইবেন। এবার দেখবেন যে ঘোড়ার ডিমের রেসিপিটা কি সুন্দর হয়ে গেছে। মনে হচ্ছে আলু সেদ্ধ করে কাট দিয়ে ধুয়ে দিয়েছি, কম দিকে এমনটা লাগে। এত কষ্ট করে বানাইলাম আর হিজু দেখা যায় আলু সেদ্ধ করে কাটে ধুয়েছি। মানে এটা কি মানা যায়? কোনোভাবেই এটা আমি মানতে পারতেছিলাম না। হ্যাঁ, অনেক কষ্ট করে মানিয়ে নিয়েছি, কারণ এটা খাইতে খুবই টেস্টি ছিল, ভয়ঙ্কর লেভেলের টেস্টি। আমরা আসলে ট্রাই করতে পারি, কোনো সমস্যা নাই। আমি আপনাকে হেল্প করতে পারি। যদি আরও কোনো রেসিপি চান, নতুন নতুন এরকম আনএক্সপেক্টেড রেসিপি বা স্পেশাল রেসিপি, আমি আপনাকে দেবো, কোনো সমস্যা নাই।